খুব শীঘ্রই বাংলাদেশে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে, কিন্তু অধিকাংশ বাংলাদেশিদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। সম্প্রতি 2025 সালে মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর চেয়েও বড় মাত্রার ভূমিকম্প আমাদের দেশের দরজায় কড়া নাড়ছে, যার মাত্রা প্রায় 8 ম্যাগনিটিউড বা তারও বেশি হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভূমিকম্প মূলত কেন এবং কবে হবে? এখন দেখুন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যা প্রতি বছর প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার গতিতে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে এখানে প্রচুর পরিমাণ শক্তি জমা হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকির উপর ভিত্তি করে বাংলাদেশকে মূলত 3টি সিসমিক জোনে ভাগ করা হয়েছে, যার ফলে মূলত আপনি বুঝতে পারবেন আপনার এলাকাটি মূলত কতটা ঝুঁকিপূর্ণ। যেমন আপনি যদি এই গ্রিন এরিয়ার মধ্যে থাকেন, তাহলে আপনি 3rd জোনের মধ্যে পড়েন, যেটা মূলত লো রিস্ক জোন। তেমন এই ব্লু এরিয়াগুলো মূলত 2nd জোনের মধ্যে পড়ে। যদিও এটি মিডল জোন, তবে ঢাকার মতো একটি ঝুঁকিপূর্ণ শহরের জন্য সামান্য ভূমিকম্প ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এখন আপনি যদি এই রেড এরিয়াগুলোর মধ্যে পড়ে থাকেন, তাহলে মূলত 1st জোন অর্থাৎ হাই রিস্ক জোনের মধ্যে পড়েন। আর এই অঞ্চলগুলোতেই মূলত সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ দেখা যাবে। আর বিজ্ঞানীদের ধারণা যে এই ভয়ঙ্কর ভূমিকম্পটি যে কোনো সময় আসতে পারে, এমনকি কাল, 10 বছর পর বা তারও বেশি সময় পরে। বাংলাদেশের কোন জেলাটি সেরা, এই সম্পর্কে জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।